হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কুলি পিঠার রেসিপি। খুব সহজেই আমরা কিভাবে পিঠাটি তৈরি করতে পারি আপনাদেরকে আমি সেটাই দেখাবো। চলুন শুরু করা যাক। পিঠা তৈরি করার জন্য আমি 2 কাপ পানি গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 3 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা যেন ঝুরঝুরে হয় সেদিকে খেয়াল রেখেই পানিটা দিতে হবে। ঝুরঝুরে করে মাখিয়ে নিলে এটা খুব ভালো মানের পিঠা তৈরি হয়। তো এবার হালকা একটু ঠান্ডা পানি হাতে নিয়ে অল্প অল্প করে একটু ভালো করে চটকে পিঠাটা আটাটা মাখিয়ে নিতে হবে। এটা যত মাখানোটা ভালো হবে তত কিন্তু পিঠাটাও সুন্দর হবে, পিঠাটা ফেটে যাবে না। আর মাখানো যদি ভালো না হয় তাহলে পিঠা ফেটে পিঠার মধ্যে যে পুর আমি ব্যবহার করব সেটা বের হয়ে আসবে। তো চটকে আটাটা মাখিয়ে নেওয়ার পর আমি চলে যাব চুলায় একটি পাত্র গরম করে ওর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো চিনি এবং নারকেল। আমি এখানে 2টি নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়ার মধ্যে সামান্য একটু পানি দিয়ে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। হালকা আছে এটিকে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। যেহেতু এখন আমার কাছে গুড় নাই আর এখানে গুড়ের সিজনও না, তাই আমি চিনি ব্যবহার করছি। চিনিটা যখন নারকেলের সঙ্গে খুব ভালো করে আঠালোভাবে মিশে যাবে তখন এটাকে আমরা বন্ধ করে দিব। এবার চলে আসলাম পিঠে বানাতে। পিঠে বানানোর জন্য ছোট্ট ছোট্ট গোলা করে এভাবে গোল করে বাটির মতো আকৃতির করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব নারকেলের পুরটি লম্বাভাবে দিয়ে এর মুখ মেরে দিব। মুখ মারার জন্য আমি হাতে সামান্য আটা মাখিয়ে নিয়েছি, এটা যাতে ওই আটাটা হাতের সঙ্গে লেগে না যায়। এ পর্যায়ে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হালকা কাত করে দিয়ে আমি এর মুখটা মেরে নিচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই আপনারা এটা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা সবগুলো কুলি পিঠা বানিয়ে নিতে পারবেন। এবার চলে আসলাম পিঠাগুলো ভাজতে। আমি 2 রকম পিঠা দেখাবো, একটা ভাজা এবং একটা ভাপা। ভাজা পিঠার জন্য তেলটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে একে একে সবগুলো পিঠা ছেড়ে দিলাম। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে 2 পাশ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা পিঠাটা কিন্তু খেতে অনেকটা মুচমুচে হয়, ভালোই লাগে। একটু সময় নিয়ে হালকা আঁচে ভাজতে হবে যাতে এর বাইরের পাশটা পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে একে একে সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন এটি কিন্তু আমি খুব ডিপ করে ভাজিনি, তাহলে কিন্তু এটা বেশি শক্ত হয়ে যাবে, যেহেতু আমি চালের গুঁড়া ব্যবহার করেছি। এবার চলে আসলাম ভাপা পিঠা তৈরি করতে। ভাপা পিঠার জন্য একটি বড় হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি এবং এর উপরে দিয়ে দিয়েছি রাইস কুকারের যে জালিটা থাকে সেটা। আপনারা এখানে যে কোনো জালি ব্যবহার করতে পারেন। তো রাইস কুকার যেহেতু আমাদের প্রায় সবার ঘরেই থাকে তাই আমি এটি নিয়ে নিয়েছি এবং এর উপরে একে একে সবগুলো পিঠা সাজিয়ে দিচ্ছি। দেখুন এতে যে ধোঁয়াটা উঠছে এই ধোঁয়াতেই কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। সবগুলো পিঠা সাজিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখবো। কিছুক্ষণ পর তৈরি হয়ে গেল আমাদের ভাপা পিঠাও।
দুই রকম পিঠাই কিন্তু অনেক অনেক মজার ছিল। তা আপনাদের বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কোন পিঠাটা বেশি ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমার চ্যানেলে সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।